আনন্দ উৎসব আর উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনে অনুষ্ঠিত হলো প্রবাসী শরীয়তপুর ইউএসের পিকনিক। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নিউ ইয়র্কের ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট স্টেট পার্কের একটি মনোরম লোকেশনে এই আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। সকাল থেকেই পার্কের চমৎকার প্লেসে জড়ো হতে থাকেন অতিথিরা। সকালের নাস্তা দিয়ে শুরু হয় পিকনিকের কার্যক্রম। এই যেন যুক্তরাষ্ট্রের বুকে একখণ্ড শরীয়তপুর। নাস্তার পর বেলুন উড়িয়ে পিকনিকের কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় সংগঠনের সভাপতি কামাল উদ্দিন দীপু, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বাদল, আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব কে এম সুমন মিয়া, প্রচার সম্পাদক আনিসুর রহমান মানিক, প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান ঢালি, উপদেষ্টা নজরুল ইসলাম সহ কার্যকরী কমিটির অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে পিকনিক শুভ উদ্বোধন হতে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা সবাই চলে আসো, এখন আমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এরপর শুরু হয় একাধিক গেমস। বয়স ভিত্তিক একাধিক গেমসে অংশ নেন প্রতিযোগীরা। বিশেষ করে গেমসে অংশ নিতে শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। হাড়িভাঙা, বালিশ খেলার মতো প্রতিযোগিতাগুলোতে দর্শকদের উৎসাহ ছিল কিছুটা বেশি। নিজেদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতি বৃদ্ধিতে এই ধরনের আয়োজন দারুণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন দীপু। সামনের বছর আরো বড় পরিসরে এমন আয়োজন হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রবাসী শরীয়তপুর সমিতির একটি সংগঠন যেটা দীর্ঘদিন থেকে ঐতিহ্য বহন করে। সো যারা এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে আছেন, আশা করি সকল কিছুর ঊর্ধ্বে আমরা প্রবাসে থাকি এবং শরীয়তপুর সমিতি শরীয়তপুরবাসীর একটাই মিলন মেলা এবং বছর একবারই হয়, সেটা প্রবাসী শরীয়তপুর সমিতির বনভোজন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্কে করি। সো এবার আমরা আসছি ইয়ংকার্স রোজভেল্ট ফিল্ড পার্ক। এখানে নানান ভিউ আছে, সবাই উপভোগ করছে। কিছুটা পরিশ্রম হলেও এই ধরনের আয়োজনের মাঝে আনন্দ রয়েছে বলে মনে করছেন প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএস এর সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বাদল। আমরা যথেষ্ট চেষ্টা করছি প্রিপারেশন নিতে। ছোটোখাটো ভুল ত্রুটি ছিল, আছে, থাকবে, এটা কোনো বিষয় না। তবে সর্বোপরি আমরা যে পিকনিকটা শেষ করলাম, বাচ্চাদের খেলাধুলা, খাওয়া দাওয়া এবং রাফেল ড্র যেগুলো হয়েছে সেগুলি সহ আলহামদুলিল্লাহ, আমি সাধারণ সম্পাদক হিসাবে যদি বলি যে আমাদের পিকনিকটা আসলে খুব ভালো হয়েছে এবং যারা আসছে, যারা এই পিকনিকে সফল করার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব কে এম সুমন মিয়ার মতে গত কিছুদিন কঠোর পরিশ্রমের ফলে সবার আনন্দের দারুণ উপলক্ষ এনে দিতে পারায় নিজেদের মধ্যে ভালো লাগার কাজ করছে। পিকনিক 2025 আমরা আশা রাখি সুন্দরভাবে আমরা পিকনিকটা উপহার দিতে পেরেছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল। আশা রাখি আপনারা সবাই আনন্দিত হয়েছেন। ভবিষ্যতেও যেন আমরা সুন্দরভাবে আরও সবাইকে নিয়ে সুন্দর একটা পিকনিক উপহার দিতে পারি। এই বনভোজনটা আমরা সুসম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা শরীয়তপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এটা পুরো শরীয়তপুরবাসীর একটা মিলন মেলা। প্রতি বছরের পিকনিকটার জন্য মানুষ অপেক্ষায় থাকে এবং এই পিকনিকটা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। তো আমাদের কার্যকরী কমিটি এবং অন্যান্য যারা আমাদের অতিথিবৃন্দ আছেন তাদের সার্বিক সহযোগিতায় আমরা অত্যন্ত প্রাণবন্ত একটা পিকনিক উপহার দিতে পেরে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান ঢালি ও প্রচার সম্পাদক আনিসুর রহমান মানিক এমন একটি আনন্দঘন পরিবেশকে প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য দারুণ ভূমিকা রাখছে বলে মনে করেন। আজকে 6 জুন 2025 আমাদের প্রবাসী শরীয়তপুর সমিতির মিলন মেলা, তার পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আমাদের এখানে যারা আসছেন কষ্ট করে
তাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের প্রবাসী শরীয়তপুর সমিতি বিভিন্নভাবে জনকল্যাণমূলক কাজ করে থাকে। আমাদের সমিতিতে 246টা কবর আমাদের আছে। আমরা প্রবাসী শরীয়তপুর সমিতির কোনো লোকজন মারা গেলে আমরা চেষ্টা করি, যারা চায় তাদেরকে আমরা কবর বিতরণ করি। আমাদের প্রবাসী শরীয়তপুর সমিতির পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আমরা সফলভাবে আমাদের এই পিকনিকটা সম্পূর্ণ করার জন্য আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সবাই যারা এখানে আসছেন তাকে সবাইকে আমাদের প্রবাসী শরীয়তপুর সমিতির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। গেমসের পর সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে থাকেন। নারী এবং পুরুষ আলাদা লাইনে খাবারের জন্য লাইনে দাঁড়ান। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে থাকেন সবাই। প্রাকৃতিক পরিবেশে সবাই পরিবার পরিজন নিয়ে খাবার খেতে থাকেন। নগর জীবনের ব্যস্ত সময় ছেড়ে অনেকেই এখানে আসেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। পরবর্তী প্রজন্মের জন্য এমন আয়োজন বেশ দুর্দান্ত ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই। পরে বিভিন্ন গেমসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন গেমসে বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আনন্দ নিয়ে। শেষ বিকেলে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে একটি আকর্ষণীয় গাড়ি, টেলিভিশন সহ আরো আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। আমাদের সব মিলিয়ে পিকনিকে দারুণ একটি দিন কাটান উপস্থিত অতিথিগণ। একদিকে প্রাণবন্ত উপস্থিতি, অন্যদিকে গেম শো আর সুস্বাদু খাবার, সাথে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে প্রাণবন্ত এক পিকনিক। উপস্থিত অতিথিগণ মনে রাখবেন অনেক দিন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। ভালোবাসা সেই তো মজা লোকে